ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই বহাল তবিয়তে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ফ্রিল্যান্সার আদনান এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদেরকে সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে প্রতিদিন ইউটিউবিং করার সময় বা করার পাশাপাশি আপনারা একটা কিছু নতুন শিখেন যা আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে। তো আমরা অনেকেই আছি যে ইউটিউবে প্রতিনিয়ত এই ভিডিও দেখি, কিভাবে ইউটিউবে ভালো করা যায়, কিভাবে বেশি ইনকাম করা যায়, কিভাবে 4000 ওয়াচ টাইম পাবো, এই সংক্রান্ত ভিডিওগুলো সবসময় দেখতে থাকি। তো এইগুলা দেখবেন না আমি তা বলছি না, অবশ্যই দেখবেন, কিন্তু এর পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস শেখার জন্য, যা খুবই জরুরি। তো যাই হোক ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না। আপনারা খেয়াল করে দেখেছেন যে যখন কোনো প্রেজেন্টেশন কেউ দেয় কোনো ইউটিউবার, নিজ দিয়ে ঠিক এই যে এটার মতো এখন যেটা এই যে আসলো, যেটা আসছে এইটার মতো করে কিছু ইনফরমেশন আসে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল বাটনটাতে অন করেন বা লাইক কমেন্ট শেয়ার করেন। তো এই কথাটা মুখে না বলে নিজ থেকে পপ আপ মেনুর মতো যদি এই জিনিসটা চলে আসে আপনার কথার মাঝে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখা যাচ্ছে এই জিনিসটা রেডিমেড অবস্থায় সহজে পাওয়া যায় না, বা কোনো অ্যাপস থেকে, ভিডিও অ্যাপস থেকে বানাতে গেলেও বেশ ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার প্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যামটেশিয়া, যেখানে আমি আমার ভিডিওগুলো সাধারণত এডিটিং করি। তো গ্রিন স্ক্রিন সহ এই ডিসপ্লেটা, মানে এই যে মিট্রো বলতে পারেন, আমি ইন্ট্রো বা আউট্রো বলছি না, মিট্রোটা সহজেই আপনি অনলাইনে গিয়ে তৈরি করে নিতে পারবেন। আপনি কিছুক্ষণ আগে যেটা দেখলেন, এইটা কিন্তু আমি নিজেও অনলাইন থেকে তৈরি করেছি। তো আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি, এবং এই কাজটা আমি কিভাবে করেছি সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজেই এই জিনিসটা তৈরি করে ফেলতে পারেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং অ্যাড্রেস বারে গিয়ে আমি যে ঠিকানাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেটা দেওয়ার পরে আপনারা যদি এন্টার করেন তাহলে দেখবেন যে এই পেজটাতে আপনারা চলে আসবেন। তো উপরে প্যানজয়েডের নিচে লেখা দেখেন, এখানে কিন্তু গ্রিন স্ক্রিন সহ এই ডিসপ্লেটা তৈরি করার যে সেটিংসটা সেটা দেওয়া আছে। তো আপনারা খেয়াল করে দেখেন ভিউয়ার্স, এটা আপলোড হয়েছে জুন 10, 2020 তারিখে এবং 2,93,401 জন এটাকে ভিউজ করেছে। যাই হোক, আমরা এখন যে কাজ করব, নিচে ওপেন ইন ক্লিপ মেকার 2 আছে এবং ওপেন ইন ক্লিপ মেকার 3 আছে। তো আমি যেভাবে কাজটা করেছি সেটা হচ্ছে ওপেন ইন ক্লিপ মেকার 2তে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা খেয়াল করে দেখেন আমরা ওই নির্দিষ্ট পেজটাতে চলে আসব। তো এখন এখানে এই যে টগল রেন্ডার প্রিভিউ, যেটা এই যে চোখের মতো যে আইকনটা দেয়, সেখানে ক্লিক করে আপনি প্রথমে এটাকে বাম পাশে ক্লিক করে প্রিভিউ করে নেন। এই যে দেখেন, এটাতেই কিন্তু আমরা এখন এডিট করব। তো এডিট করার জন্য আমাকে এই চোখের আইকনটাতে স্টপ করে দিতে হবে এবং এটাকে পাস করে দিতে হবে। পাস করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, ওপর থেকে নিচের দিকে দেখেন এই যে এখানে বক্সের মতো আপনারা খেয়াল করে দেখেন অবজেক্টস, এটাকে অবজেক্টের সিম্বল আকারে দেখানো হয়েছে, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা নিচের দিকে এখানে স্ক্রল করে নামতে থাকি। নামার পরে আপনারা নিচের দিকে দেখবেন যে টেক্সট ইওর, এই যে টেক্সট নেম লেখা আছে, টেক্সট নেম, এখানে আপনি ক্লিক করে এখানে আপনি আপনার নামটা লিখবেন। তো এখানে মনে করেন আমি একটা নাম লিখছি আমার নিজের মতো করে, যে কোনো একটা এ স্পেস ডি স্পেস এন স্পেস এ স্পেস এন, আদনান লিখলাম। লেখার পরে ভিউয়ার্স আপনারা এখানে এটা আবার প্লে করে দেখেন কেমন দেখা যাচ্ছে। এই চোখের মতো আইকন বাটনটাকে ক্লিক করে দিন। আপনারা দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন আদনান লেখাটা চলে আসছে, আর এটা তো ডিফল্ট যেটা ছিল সেটা। তো এখানে ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করেন, এই যে আপনাদের পাশে যে প্রশ্নবোধক চিহ্নটা দেখছেন, এখানে আপনি ইচ্ছা করলে আপনার কোনো ভিডিও গোল আর একটা রাউন্ডের মধ্যে, এবং আপনি ইচ্ছা করলে আপনার কোনো ইমেজ, এগুলো আপনি বসাতে পারবেন। তো আমি এখানে একটা সিম্পলি একটা ছবি বসায় দেখাচ্ছি আমার। তো এই জন্য করতে হবে কি, ওপরে দেখেন এই আদনান লেখার সার্কেলের উপরে রয়েছে গ্রুপ ইওর লোগো অ্যান্ড নেম, এটাতে আপনি ক্লিক করবেন। ইওর লোগো অ্যান্ড নেম এখানে ক্লিক করার পরে এই গ্রুপের আন্ডারে যে নিচে যে সাব মেনুগুলো দেখা যাচ্ছে, নিচে যেটা দেখা যাচ্ছে, আপনি এই সার্কেলে ক্লিক করেন ভিউয়ার্স। সার্কেলে লোগো অ্যান্ড নেমের নিচে যে শেপ সার্কেল, সার্কেলের নিচে এসে নিচে আপনি এই যে অ্যাপিয়ারেন্স লেখা, অ্যাপিয়ারেন্সের পাশে যে কাস্টমের যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে আপনি ইমেজে ক্লিক করবেন, ইমেজ। তো এখানে এই
ইমেজে ক্লিক করার পরে আপনার কিন্তু ইমেজের নিচে লেখা রয়েছে সিলেক্ট, খেয়াল করে দেখেন সিলেক্ট, এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করছি, তারপরে আমি আপনার কম্পিউটারে নির্দিষ্ট যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতর থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারেন। আমি এই ছবিটাকে সিলেক্ট করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এরপরে ওপেন করছি, দেখেন ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা ফাইনালি দেখি ডিসপ্লেটা করলে কেমন আসবে। তো আমি এখানে আবার এটাকে অন করছি। ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, ডোন্ট ফরগেট টু লাইক, এরপরে এই লেখাটা আসতেছে সাবস্ক্রাইব, বেল বাটন বাজিয়ে দেওয়া। তো ভিউয়ার্স দেখছেন খুব চমৎকার সুন্দর একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দৃষ্টিনন্দন একটা ডিসপ্লে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের ফাইনালি যে কাজটা হবে, এটাকে ডাউনলোড করে নেওয়া। তো ডাউনলোড করে নেওয়ার জন্য আপনার এই যে লাস্টে যে এখানে 3 ডট মেনু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ডাউনলোড একটা অপশন লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড ইউর ভিডিও মোড রয়েছে, ব্যালান্সড মোড, ফাস্টেড রেন্ডার, গুড কোয়ালিটি এবং এক্সট্রিম কোয়ালিটি রয়েছে। তো আমি এর মধ্যে এক্সট্রিম কোয়ালিটিটা দিতে পছন্দ করছি, যদিও এটা ডাউনলোড হতে স্লো হবে। আপনি এখানে এক্সট্রিম কোয়ালিটি দিবেন এবং ফরম্যাটটা এখানে ওয়েবএমএম ফরম্যাট রয়েছে এবং .mkv রয়েছে। তো আমি বলবো যে .mkv এই ফরম্যাটটা আপনারা চুজ করবেন। ডাউনলোড করার পরে আপনি প্রয়োজনে কোনো ভিডিও কনভার্টার দিয়ে mkv থেকে আপনি এটাকে mp4 এ কনভার্ট করে নেবেন। যাই হোক, আমি দুটো সেটিং করার পর স্টার্ট ভিডিও রেন্ডারে আমি ক্লিক করছি। তো এখন ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এই যে টাইম ক্যালকুলেটিং হচ্ছে, এটা ডাউনলোড হওয়ার জন্য যে সময়টুকু লাগবে, এই যে 5 মিনিট, 6 মিনিট, 4 মিনিট লেখা উঠতেছে, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। ভিউয়ার্স দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড ইউর ভিডিও, এই লেখাটা এখানে আসছে, আপনি ক্লিক করলে দেখেন থ্যাংক ইউ ফর ইউজিং প্যানজয়েড, ইউর ডাউনলোড ইজ স্টার্টিং, এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এতক্ষণ যেটা হলো সেটা কিন্তু রেন্ডারিং। আমি এখান থেকে শো ইন ফোল্ডারে গিয়ে ডাউনলোড লোকেশনে গিয়ে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই ভিডিওটাকে আমরা একটু চালিয়ে দেখি কেমন হয়েছে। ওপেন উইথ, আমরা পট প্লেয়ার দিয়ে ওপেন করে দেখছি। ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু ব্যবহার উপযোগী হয়েছে। এখন আমি এটাকে এখান থেকে ভিউয়ার্স কাট করছি। কাট করার পরে আমি এইটাকে আপনারা যে কোনো জায়গায় পার্মানেন্টলি সংরক্ষণ করতে পারেন। আমি এটা একটা জায়গায় সংরক্ষণ করছি, ইন্ট্রো বেস্ট বলে এখানে রয়েছে। তো এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এবং এটা আমি মেট্রো ফাইনাল নাম দিচ্ছি। মেট্রো ফাইনাল নামে আমি এটাকে সেভ করে নিলাম। এখন ভিউয়ার্স এটাকে আমি ব্যবহার করব কিভাবে দেখেন। এটা ব্যবহার করার জন্য আমি যেটা করব, আমি এটার জন্য ক্যামটেসিতে চলে যাচ্ছি। আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা নিজেরাও পারবেন, তবু আমি একটু দেখাই দিচ্ছি। আমি তবু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পরে নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে ভিউয়ার্স একটু চালু হতে সময় নিচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, বা ধৈর্য সহকারে আপনারা যে অপেক্ষা করছেন এর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো দেখেন ভিউয়ার্স আমার ক্যামটেসিয়ার স্ক্রিনটা চলে আসলো, এডিটিং স্ক্রিন। তখন এখান থেকে আমরা ইম্পোর্ট মিডিয়া নিব। যে কোনো একটা ভিডিওর উপর আমি আপনাদেরকে এটা একটু দেখাই দিই। আমি ডেস্কটপ থেকে একটা ভিডিও নিচ্ছি, যে কোনো একটা ভিডিওটা আমি প্রথমে টাইমলাইনে নিচ্ছি। ভিউয়ার্স টাইমলাইনে নেওয়ার পরে এই ভিডিওটার উপরে আমি আপনাদেরকে এটাকে একটু চালিয়ে দেখাবো। তো আমি এই ভিডিওটার উপরে কিন্তু এই ভিডিওটা নিয়ে আমি একটু আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো এটার উপরে করার জন্য আমাকে এখন ওই ভিডিওটা নিয়ে আসতে হবে, যে ভিডিওটা আমি রেডি করলাম এতক্ষণ। ক্লিক করে আমি ওপেন করি, তারপরে আমি এটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে আপনি এই ভিডিওটার উপরে তুলে দিতে পারেন। তুলে দেওয়ার পরে খেয়াল করে দেখেন আপনি এটাকে নিচে নামান। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এটা ডান বাটন ক্লিক করে অ্যাড ভিজুয়াল ইফেক্টসের মধ্যে যে রিমুভ এ কালারে সিলেক্ট করতে হবে। তারপর প্রপার্টিজে যে এখান থেকে ক্লিক করে আমরা কালারটাকে ডিসিলেক্ট করে দেব। তো এখন ভিউয়ার্স খেয়াল করে দেখেন এটা কিভাবে এখানে চলে আসছে। ভিউয়ার্স এখানে টেবিলের নাম আমরা দিব স্টুডেন্ট 2। আমরা তো ভিউয়ার্স আপনারা বোধহয় বুঝতে পারছেন, আমি আরেকটু স্ক্রিনটাকে বড় করে আপনাকে দেখাই, ভলিউম কমায় নিয়ে।
তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এটা ফিট করে দিই। ফাইলের নাম দিয়েছি স্কুল 2, আর যে টেবিলটা তৈরি করব তার আমরা নাম দেব স্টুডেন্ট 2। আপনারা খেয়াল করে দেখেন, নাম আমরা দিব স্টুডেন্ট 2। আমরা ফাইলের নাম দিয়েছি স্কুল 2। আর তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের এই টিপসটা যদি আপনার কাজে লাগে বা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্টস, শেয়ার দিবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো। এটা আমি আবারও বলছি। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।